হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ আমি একটি রাইস কুকার আনবক্সিং করব। প্যানাসোনিক রাইস কুকার। রাইস কুকার কেনার আগে সবাই অনেক চিন্তিত থাকে কোন রাইস কুকার কিনবো কি কিনবো না। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ডেফিনেটলি লোকাল প্রোডাক্টের থেকে ভালো হয়ে থাকে, এটা সবাই জানি আমরা। আর ছোট পরিবারের জন্য তিন বেলা ভাত রান্না করে খাওয়ার যে মজাটা, সেটা পেতে হলে ছোট রাইস কুকার প্রয়োজন। এজন্য আমি আজ একটি 1 লিটার সাইজের প্যানাসোনিক রাইস কুকার কিনলাম। চলো আমরা তাহলে আনবক্স করি। এই হচ্ছে রাইস কুকার প্যানাসোনিকের। এটা হচ্ছে উপর সাইড, এটা একটা সাইড। কি লেখা আছে? এটা বোধহয় 5 years ওয়ারেন্টি থাকে, আমাদের দেশে দেয় না। মডেল হচ্ছে SRW10G। এক সেট, এর মধ্যে একটা লিড আছে, একটা কুকিং প্লেট, আর হচ্ছে রাইস কুকার, আর একটা কেবল। এই হচ্ছে ডিটেলস, এই হচ্ছে ডাউন সাইড। আচ্ছা, আমরা আনবক্সিংও করব, পরবর্তীতে রান্না করেও একবার টেস্ট করে দেখব কেমন হয়। তাহলে খোলা যাক। এই হচ্ছে প্রোডাক্টের বক্সিং। আর এখন তাহলে আনবক্সিং করি। এটা হচ্ছে প্যানাসোনিকের ছোটর মধ্যে 3 নাম্বারটা, একদম ছোট একটা বেবি সাইজের আছে। আর তারপরে আরেকটা আছে 0.6 লিটার, সেটাও দেখলাম অনেক ছোট, আমাদের দুজনের ভাত রান্নার জন্য সেটা আবার ছোট হয়ে যায়। আর এটা দেখলাম যে 1 লিটার, এটা আবার একটু বড় হলেও হয়ে যাবে আমাদের দুজনের। মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করার জন্য একটু বড় লাগে। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল সাথে দেওয়া। ইউজার ম্যানুয়ালটা একটু দেখাই। এই, তোমরা বড় করে দেখো। বাংলাদেশে সব জায়গাতে অ্যাভেলেবেল পাওয়া যায় না প্যানাসোনিক ব্র্যান্ডের রাইস কুকারগুলো। এখনো হিউম্যান টাচ, হাতের ছাপ নেই প্রোডাক্টে। ক্যামেরা একটু কাছে নিয়ে এসো, প্রোডাক্টটাকে ভালো করে দেখাই। এটা হচ্ছে লিড, লিড এরকম ধরে, এই এসএস লিড। গ্লাস লিড অনেকে প্রেফার করে, অবশ্য আমার নেই, আমার ওয়াইফের গ্লাস লিড এসএস লিড নিয়ে একটু ছিল, যে শোলা দিয়ে প্যাকিং করা। আর একটা পলি। এটা হলো কাপ। কাপে মেজারমেন্ট দেওয়া আছে এখানে দুই পাশে। 1/4 quarter cup, half cup and full. ওকে, কাপটাও ভালো। এই হচ্ছে বাটি। এটা সম্ভবত দিস সাইড আপ। এটা সম্ভবত ভাত রাঁধার সময় লেগে যাওয়ার যে বিষয়টি থাকে, এটি দিয়ে রাঁধলে সম্ভবত লাগে না, যতদূর জানতে পেরেছি। তবে প্র্যাকটিক্যালি যখন কুক করব তখন বোঝা যাবে। বাটিটা সম্পূর্ণ আলাদা, নন স্টিকি বাট হোয়াইট কালার। এরকম দেখি নাই অন্য লোকাল ব্র্যান্ডগুলোতে। বাটিটা অনেক সুন্দর।
অনেক সুন্দর সত্যি। ওকে, দেন coil unit, main unit, এটা হচ্ছে ভিতর সাইড। এই আমি লোকাল রাইস কুকারগুলোতে একটা জিনিস দেখেছি, এটা খোলা যায়, এখানে এটা ফিক্সড, আমার দেখা হয়নি আগে কখনো এরকম। নিচে লেখা আছে ওদের কিওয়ার্ড দিয়ে, আর্থিংয়ের সম্ভবত ইয়ে আছে যেটা বডি কারেন্ট না হয়, এরকম কিছু একটা। আর এটা হচ্ছে ভিতর সাইডটা একটু দেখাও। ভিতরে এরকম দেওয়া ছিল, এই হচ্ছে ভিতর সাইড, সুইচ, পাশ, পাওয়ার দেওয়া নাই কিন্তু দেখে মনে হচ্ছে জলে, কিন্তু কিভাবে কি আমি জানি না। ও আচ্ছা, ভিতরে এমন একটা জিনিস দেওয়া যে পাওয়ার না দেওয়া থাকলেও এটা দেখা যাবে। কেবলটা বের করি, একটা 3-pin ফ্ল্যাট কেবল। আমরা একটু মেপে দেখি এটার হাইটটা, দেখাতে থাকো তুমি। এটা ফ্লোরে রাখলে 7 ইঞ্চি উঁচু, কাছে নিয়ে এসো। ভিতরে 8.5 ইঞ্চ, এখান থেকে এখান পর্যন্ত 11 ইঞ্চ। বাটিটাকে মেপে দেখাই, বাটিটার ডাউন সাইড 7 ইঞ্চ, এটা 8.5 ইঞ্চ, 8.5। আর ভাবে রাখলে 4.5 ইঞ্চ। সব মিলিয়ে এটাই। কোটিংটা অনেক ভালো করা, ফিনিশিংও একদম নিখুঁত, পছন্দ হতে বাধ্য। এটার সম্ভবত 2টা কালারে পাওয়া যায়, আমি একটা কালার পেয়েছি, এজন্য এভাবে রেখে রান্না করতে হবে। একটা জিনিস একটু দেখাই, আসো। এটা হচ্ছে সেটা যেটার মধ্যে মানে রাইস যখন অল্প রান্না করা হয় তখন এটা এভাবে দিয়ে এর উপরে দিলে এটা নিচে নাকি লেগে যাবে না বা পুড়ে যাবে না, এটা এরা বলছে। আমরা প্র্যাকটিক্যালি রেঁধে দেখব। আমরা এখন কুক করব। অফ করো, আমরা কুকিং, আমরা এখন রাইস কুকারটিতে রান্না করব, দেখি ভাত কেমন হয়। আমরা এই যে কাপটি দিয়েছিল এটির 1 কাপ পরিমাণ চাল একটা পাত্রে ওয়াশ করব, এটাকে ভিজিয়ে রাখতে হবে। তো চলুন করি তাহলে। এই যে এখন আমরা চাল ওয়াশ করছি। 30 মিনিট ভিজিয়ে রাখাটা বাধ্যতামূলক নয়, যদি 30 মিনিট চাল ভিজিয়ে রাখা হয় তাহলে রাইসটা আরো ভালো সফট হয়। আর পানি যতক্ষণ ঘোলা থাকবে ততক্ষণ ধুতে থাকতে হবে। আর এখানে অল্প ভাত রান্না করার জন্য প্যানাসোনিক থেকে এই ঢাকনিটার মতো একটা জিনিস দিয়েছে, যেটিকে এটার উপর রেখে রান্না করলে ওরা লিখেছে যে এমনি ভাত রান্না করলে দেখবেন নিচটা একটু কালো কালো ভাত হয় বা একটু লালচে হয়ে যায়, এটা দিয়ে করলে ভাত নাকি পড়বেও না, ভাত লেগেও যাবে না। তো এটার পরে আমরা প্রথমে এটা দিয়ে একবার রান্না করব আর আরেকবার খালি রান্না করব, তাহলে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন।
এখন আমরা চালটাকে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে এটাকে বসিয়ে দিলাম, এটাকে এভাবে বসিয়ে দিয়ে পানি দিতে হবে 2 কাপ। 1 কাপ চাল, 2 কাপ পানি। এটা হচ্ছে 450 ওয়াটের রাইস কুকার। দেখি কত সময় লাগে আর ভাতের কোয়ালিটি কেমন হয়। এক কাপ ফুল রাইস, তার সাথে 2 কাপ ফুল ওয়াটার। সুন্দরভাবে এই যে বসিয়ে দিলাম। এবার হচ্ছে এটাকে অন করে দিলাম, পাওয়ারটা এবার অন করে দিচ্ছি। এই হচ্ছে পাওয়ার অন করলাম, এই জ্বলা শুরু করলো। এটা অরেঞ্জ কালার হয়ে থাকবে যদি এটা নিচের দিকে নামানো থাকে, আর যখন কিপ ওয়ার্মে চলে যাবে উপর দিকে তখন এটা জ্বলে উঠবে, অটোমেটিক অফ হয়ে যাবে। তাহলে ভাত রান্না হোক, তারপর দেখাই আপনাদের। বন্ধুরা, আমাদের ভাত রান্না হয়ে গিয়েছে। এই যে ম্যাগনেট সুইচ উপরের দিকে উঠে গিয়েছে, কিপ ওয়ার্মে আছে। এখন আমরা 5 মিনিটের জন্য এটাকে দমে রেখে দেবো। ভাত খোলা হচ্ছে, এই যে কোয়ালিটিটা চেক করি, আসেন। একদম ওকে। নিচে একটু দেখাও, নিচে একটুও লাগেনি, একটুও কালো হয়নি। ওটা দিয়ে রান্না করলে এরকম হয়, আর ওটা ছাড়া রান্না করলে কেমন হয় আমরা এখন আপনাদেরকে ওভাবে আবার রেঁধে দেখাবো। আগের বার আমরা কুকিং প্লেট দিয়ে রান্না করেছিলাম, তখন দেখিয়েছিলাম যে কুকিং প্লেটের কারণে ভাতগুলোর নিচে কেমন ছিল। এবার আবার রান্না করলাম, যেটা হচ্ছে কুকিং প্লেট বাদ দিয়ে। এখন আপনাদের দেখাই ভাতটা কেমন হলো আর ডিফারেন্সটা কি। এই হচ্ছে ভাত খুললাম, এই যে নিচের পাশটাতে দেখেন একটু লালচে হয়ে এসেছে, যেটা কুকিং প্লেট দেওয়া থাকা অবস্থায় একটুও লালচে হয়েছিল না। এইটা হচ্ছে ডিফারেন্স। এই কুকিং প্লেটটা সম্ভবত রাইস কুকারের নতুন সংযোজন, যেটা আগে ছিল না, আমি দেখিনি। এই হচ্ছে ডিফারেন্স, নিচে ভাতটা লেগে গিয়েছে, একটু লালচে হয়েছে। অল্প ভাত রান্না করলে কুকিং প্লেট দিয়ে অবশ্যই রান্না করতে হবে।